ই লার্নিং চ্যানেল এবং গণিত বিশ্ব চ্যানেল দুই চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। ই লার্নিং চ্যানেল যারা ইউটিউব থেকে দেখছে তাদের জন্য ই লার্নিং চ্যানেল, আর যারা ফেসবুক থেকে দেখছে তাদের জন্য ফেসবুক পেজ গণিত বিশ্ব। তো আমি এসএসসি তে যে টপিক গুলো আছে তার মধ্যে সবচেয়ে যে ইম্পর্টেন্ট টপিক বা পার্ট অঙ্কের আমরা বলতে পারি সেটা হচ্ছে বীজগণিত, পরিমিতি, জ্যামিতি এবং ত্রিকোণমিতি। এই চারটে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পার্ট, কারণ এই চারটে পার্ট কিন্তু রপ্ত করতে একটু আমাদের সময় লাগে। তাই আমি প্রথমে ঠিক করেছি যে এই চারটে পার্ট আগে আমরা করে নেব, তারপরে যে রিমেনিং যে পার্ট অর্থাৎ পাটিগণিতের যে পার্ট রয়েছে সেই পাটিগণিতের পার্টটা আমরা কভার করব। একটা কথা আমাদের মাথায় রাখা দরকার, এসএসসি তে সব ধরনের পরীক্ষাতেই কিন্তু এই যে চারটে পার্টের কথা বললাম অর্থাৎ জ্যামিতি, বীজগণিত, পরিমিতি এবং ত্রিকোণমিতি এগুলো কিন্তু আসে। তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারের আরো যে বিভিন্ন পরীক্ষা হয়, যেমন ইন্টেলিজেন্স ব্যুরোর যে গ্রাজুয়েট লেভেল বা 10 পাস লেভেলের 10+2 লেভেল যে পরীক্ষাগুলো হয় সেখানেও কিন্তু এই অঙ্কগুলো কিন্তু আসে। তো সুতরাং এর একটা কিন্তু আমরা বিশাল বড় গুরুত্ব কিন্তু দেখতে পাচ্ছি। তো সেই জন্যই আমি বীজগণিতের যে চ্যাপ্টার প্রথমে যেটা চুজ করেছি সেটা হলো ইন্ডিসিস অ্যান্ড সার্চ, অর্থাৎ সূচক তত্ত্ব এবং করণী। এই সূচক তত্ত্ব করণী তোমরা কিন্তু মাধ্যমিক লেভেল থেকে কিন্তু শিখছো। তারপরে যারা যারা সায়েন্স নিয়ে পড়েছে তাদের জন্য তারা উচ্চ মাধ্যমিকেও করেছে এবং তারপরে তারা এগিয়ে গেছে। তো যাই হোক, যারা আর্টস নিয়ে পড়েছে তারা তো আর মাধ্যমিকের পর আর তো তারা অঙ্কের সঙ্গে আর তাদের কোনো টাচই ছিল না, তারা তো টিচার্স হয়ে গেছে। তো আমি বেস লেভেল থেকে শুরু করছি, মোটামুটি যারা সবাই বুঝতে পারে সেরকম ভাবে আমি কিন্তু শুরু করছি। আর একটা কথা বলি, আমার এই ভিডিওতে প্রত্যেক দিন কিন্তু 5টা করে অঙ্ক থাকবে। 5টা করে যদি অঙ্ক থাকে তাহলে ভেবে দেখো 30 দিনে 150টা অঙ্ক, অর্থাৎ প্রায় 1 মাসের মধ্যে তোমরা কিন্তু 150টা অঙ্ক যদি ফেলো, তার মানে ভেবে দেখো 150টা অঙ্কের পর আর কিন্তু এমন কোনো অঙ্ক ওই চ্যাপ্টারের উপর কিন্তু আর থাকার কথা নয়, তাই না? একটা চ্যাপ্টারের উপর 150টা অঙ্ক মানে কিন্তু চারটিখানি কথা নয়। তো চলো আমরা এবার শুরু করে দিই আজকের চ্যাপ্টার ইন্ডিসিস অ্যান্ড সার্চ। এবং প্রথমে আমরা ইন্ডিসিসের কিছু ল লিখে নিই, যদিও অনেকেই জানে, তবুও আমি একদম বেস লেভেল থেকে চেষ্টা করছি শুরু করে। প্রথম যে ফর্মুলা, এটা হচ্ছে গুণের ফর্মুলা, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান কি হয়, এ টু দি পাওয়ার এম এন। এটা হলো গুণের ফর্মুলা। গুণের ফর্মুলায় কি হয় না, পাওয়ার এর যোগ হয় যখন বেস একই থাকে। 2 নম্বর, এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এটা কি হয় না, পাওয়ারের বিয়োগ হয় যখন বেস এক থাকে। 3 নম্বর, এ টু দি পাওয়ার এম এর হোল এন পাওয়ার, তাহলে আমরা এটাকে কি লিখবো, এ টু দি পাওয়ার এম। ঠিক আছে, এখন আমরা কোশ্চেন অ্যান্সার শুরু করি। ফার্স্ট কোশ্চেন, if 5 root 5 into 5 to the power 3 by 5 to the power minus 3 by 2 সমান 5 to the power x বা x plus 2, then find the
ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালু আমরা বার করব। কি করে বার করবো আসলে? দেখো, এই যে আমরা লিখছি এখানে বেস দেখো কিন্তু সেম আছে, তাহলে বেস যখন সেম আছে তাহলে আমরা কি করতে পারি, গুণের ক্ষেত্রে পাওয়ার গুলোকে যোগ করে দিতে পারি। তো এখানে আমরা কি দেখছি, বেস কি 5, এর পাওয়ার কত 1 ইন্টু 5, এর পাওয়ার কত, আচ্ছা রুট মানে কি জানো তো, যদি স্কোয়ার রুট হয় তাহলে এর পাওয়ার হবে হাফ, যদি কিউব রুট হয় তাহলে আমরা লিখতে পারি 1/3, যদি 4 রুট হয় তাহলে আমরা কত লিখতে পারি, না রুট অফ 4 যদি থাকে তাহলে আমরা কত লিখতে পারি, 1/4। ঠিক আছে, তাহলে এখানে আমরা কত লিখবো, হাফ লিখবো ইন্টু 5 কিউব বাই 5 to the power 3/2 ইন সমান 5 to the power x+2, or 1 প্লাস হাফ প্লাস 3 মাইনাস, দেখো এখানে আমি মাইনাস কেন লিখলাম, তার কারণ আমরা তো ভাগ করছি না 5 to the power 3/2 দিয়ে, তাহলে আমি ভাগের সময় কি বলেছি, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় যদি বেস সেম থাকে, এখানে বেস কত 5, তাহলে আমরা যখন ভাগ করছি তখন আমি কি করবো, পাওয়ারে পাওয়ারে বিয়োগ করে দেবো, সমান কত হয় 5 to the power x+2। তাহলে আমরা এবার কি লিখতে পারি, অর 2 আর একে 3, 3 আর হচ্ছে 6, 9, আর এখানে কত আছে, না 9 আর মাইনাস হচ্ছে 3, তাহলে 6 সমান 5 to the power x+, তাহলে এটা কেটে দিলে কত হচ্ছে, 3 হচ্ছে, তাহলে 3 সমান x+2 और x সমান 1। ঠিক আছে, ও এখানে মাইনাস ছিল, ঠিক আছে অসুবিধা নেই, এটা প্লাস করে দাও না, তাই করবো। তো তাহলে দেখো আমরা কিন্তু এক্স এর মান পেলাম। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এত স্টেপ বাই স্টেপ যদি আমরা করি তাহলে আমরা পরীক্ষাতে সলভ কি করে করব, পরীক্ষাতে আমাদের খুব স্পিডে করতে হবে তাই না, হ্যাঁ স্পিডেই তো করতে হবে। দেখো আমরা কিন্তু পরীক্ষাতে এভাবে করব না, পরীক্ষাতে কি করে করব সেটা আমি এখানে লিখছি এক্সাম ট্রিক্স হিসাবে। এক্সাম ট্রিক্সটা দেখো, এক্সাম ট্রিক্স হচ্ছে, দেখো আমাদের এখানে কি করতে বলেছে, ভাগ করতে বলেছে, ভাগ মানে কি জানি পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে, আর এর পাওয়ার কি জানি 1, এর পাওয়ার কি জানি হাফ, যোগ করো না, এর পাওয়ার কত আছে 3, মাইনাস 3/2 সমান x+2, বাস এটা কত আসছে 3, আর সমান x+, এত করবেই বা কেন 3, মুখে মুখে করবে তো 3, আর এখানে কত আছে 2, তাহলে বিয়োগ করে দাও, তাহলে x সমান কত আসছে 1, তাই না। এরপরে আসি নেক্সট অঙ্কে, কোয়েশ্চেন নাম্বার 2, if
এখানে তোমাদের এই অঙ্কটাতে কি করতে হবে আমাদের, না এক্স এর একটা ভ্যালু বার করতে হবে। এখানে খেয়াল করে দেখো, আমরা কিন্তু একটা বেস পাচ্ছি, কমন বেস প্রত্যেকেরই, সেটা হচ্ছে 3, তাই না? কি করে 3 হচ্ছে দেখো, 81 মানে কি? 81 মানে হচ্ছে আমাদের 3⁴। 27 মানে কি? 3³ আর 9 মানে কি? 3²। তাহলে কি আমরা লিখতে পারি না 3⁴ হোল 4x ইন্টু 3, এটা কি লিখবো আমরা? কিউব, এর পুরোটার উপর পাওয়ার হচ্ছে x ইন্টু 3², এর পুরোটার উপর পাওয়ার কত? 7। আর 729 মানে কি? 729 মানে হচ্ছে 3⁶। তাহলে 3⁶ এর উপর টোটাল হোল পাওয়ার হচ্ছে x+2, এটা সমান 3⁹ এবার দেখো আমরা এবার কি করতে পারি, এটা মানে কি 3⁴ হোল 4x মানে কি 16x। দেখো আমি এবার কিন্তু আরো মানে এতগুলো স্টেপ আমি আর করছি না, এগুলো তো আমার দরকার নেই, কারণ আমি বুঝে গেছি বেস আমার কত আছে? 3 আছে। আমার কাজ কাকে নিয়ে? আমার কাজ তবে পাওয়ার কে নিয়ে। আর যখন আমি দেখতে পাচ্ছি প্রত্যেকের বেস হচ্ছে সেম 3, তাহলে কি করব? গুণের সময় পাওয়ারের যোগ করব আর ভাগের সময় পাওয়ারের আমরা বিয়োগ করব, এর থেকে তো বেশি কিছু নেই। তাহলে আমরা এখানে কাজ ছেড়ে দিই, 16x প্লাস 3x প্লাস 14 মাইনাস 6x মাইনাস 12 সমান 9। প্রথম কাজ শেষ। এবার আমরা কি করব, না দেখো 16, 3 আর 6 মানে 13x, এটা সমান কত? 13x সমান 21 মাইনাস 14 মানে হচ্ছে কত হচ্ছে? 21 মাইনাস 14 7। এটা ভুল করলাম, 16x প্লাস 2, হ্যাঁ 7 হচ্ছে। তাহলে আমরা x সমান কত লিখতে পারি? x সমান আমরা লিখবো 7/13। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তো দেখো আমরা কিন্তু স্টেপ জাম্প করেই করলাম, কিন্তু আমরা কনসেপ্টটা কিন্তু একই রেখেছি, তাই না? এরপরে আসছি আমরা নেক্সট অঙ্ক। Find the value of x to the power a by x to the power b, a plus b minus c, x to the power b by x to the power c, b plus c minus a to x to the power c by x to the power a। এখন এটা সমান কত, কি করে বার করব? দেখো আমরা ওই যে পরীক্ষার সময় ট্রিক্সটা ইউজ করব বলেছি, সেটা কি, না পাওয়ারে পাওয়ারে যোগ বিয়োগ হয়ে আমরা কি দেখতে পাচ্ছি, না দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু বেস নিয়ে কোনো কাজ সেরকম কিছু নেই। আমাদের কাজ কাকে নিয়ে, না মেনলি পাওয়ারকে নিয়ে।
তাহলে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, মানে এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি, একে আমরা কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। একইভাবে এখানেও আমরা কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি। এখানেও আমরা একইভাবে লিখতে পারি কি? এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ। তাহলে দেখো আমরা আর এই লাইনটাকে আর লিখছি না, আমরা সরাসরি এবার এইভাবে লিখবো, সেটা হচ্ছে a minus b into a plus b minus c into b minus c into b plus c minus a, আরেকটা c minus a into c plus a minus b। এবার আমার কাজ কি হবে? না, এবার আমার কাজ হবে, দেখো আমরা এটাকে কিন্তু যোগও করে দিতে পারি, যোগ করে তো অসুবিধা কিছু নেই। এবার আমরা কি করব না, এবার আমরা এগুলোকে ভেঙে আমরা বার করব যে কি আছে। তা চলো আমরা ভেঙে নিই। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এ সি প্লাস বি সি প্লাস বি স্কোয়ার মাইনাস বি সি প্লাস বি সি মাইনাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ সি plus AC and plus C square minus AC plus AC minus A square minus BC plus AB। এবার দেখো আমরা এখানে কিন্তু কাটাকাটি অনেক কিছু করতে পারি। এবি এবি কেটে গেল, এসি এসি কেটে গেল, বিসি বিসি কেটে গেল, বিসি বিসি কেটে গেল, এবি সঙ্গে এই এবি কেটে গেল, এসির সঙ্গে এসি কেটে গেল। আর কিছু কি বাকি আছে? আর সেরকম কিছু আমার বাকি নেই। এরপরে কি আছে? এ স্কোয়ার সঙ্গে এই এ স্কোয়ার কেটে গেল, বি স্কোয়ারের সঙ্গে এই বি স্কোয়ার কেটে গেল, আর সি স্কোয়ারের সঙ্গে এই সি স্কোয়ার কেটে গেল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই পুরো কাটাকাটি করার পর আমরা কি দেখতে পাচ্ছি? জিরো পাচ্ছি। এবার তোমাদের একটা জিনিস বলি, দেখো এখানে আমরা রুল নাম্বার 4 লিখি, এ টু দি পাওয়ার জিরো মানে 1। এ টু দি পাওয়ার জিরো কি করে হয়? দেখো এ টু দি পাওয়ার বা এ স্কোয়ার বাই এ স্কোয়ার যদি আমরা করি, তাহলে আমরা কি বলবো? এটাকে কেটে দেবো 1। তার মানে কি? আবার মানে যদি আমরা একটু অল্টারনেটিভ ভাবে দেখি, তাহলে আমরা কি বলতে পারি? এ স্কোয়ার পাওয়ারের সময় কি, মানে ভাগের সময় কি হয়? পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। তাহলে আমরা এখানে বিয়োগ করি, এ স্কোয়ার মাইনাস স্কোয়ার, তার মানে কি আসছে? এ টু দি পাওয়ার জিরো। আর এটা কাটলে আমরা কি পাচ্ছিলাম? 1 পাচ্ছিলাম। তো সেই কারণে বলা হয় এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু 1। এখানে আমি 2 দিয়েছি, তোমরা যদি মনে করো এম দেবে তাহলে এমও দিতে পারো, তবুও তো সেই জিনিসটা একই আসবে, তাই না? এ টু দি পাওয়ার এম মাইনাস এম সমান এ টু দি পাওয়ার জিরো, কেটে দিলে সেই 1ই আসবে, অন্য কিছু কিন্তু আসবে না। আর যদি এসে থাকে তাহলে জানবে ভুল লিখেছো তোমরা। তো এখানেও দেখো ঠিক সেই ব্যাপার, এগুলো তো ছিল এক্স এর উপরই না, বেস তো এক্স এর উপরে ছিল, তাহলে আমরা কি লিখতে পারি? 1 লিখতে পারি। তো আমাদের এখানে অঙ্কটা শেষ হলো। এরপর নেক্সট আসো আরেকটা অঙ্কে। কোশ্চেন নাম্বার 4, x to the power a by x to the power minus b into a square plus b square minus ab into x to the power b by x to the power c b square plus c square minus b into
x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার মাইনাস a এর উপরে পাওয়ার হচ্ছে c স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস c। তো একে আমরা কিভাবে লিখবো? দেখো, ফার্স্ট আমরা এখান থেকে কি পাচ্ছি, x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার মাইনাস b, এটা সমান আমরা কি বলতে পারি, x টু দি পাওয়ার a প্লাস b। কেন? তার কারণ দেখো না, যখনই আমরা x টু দি পাওয়ার a একে আমরা x টু দি পাওয়ার মাইনাস b দিয়ে ভাগ করছি, পাওয়ারের সময় কি হয়, সরি ভাগের সময় কি হয়, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। তাহলে এখানে আমরা কি লিখবো, মাইনাস মাইনাস বি সমান আমরা কি লিখবো, x টু দি পাওয়ার a প্লাস বি। একইভাবে এখানেও কি আছে, x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার মাইনাস c। তাহলে এখানেও আমরা কি পাবো, x টু দি পাওয়ার b প্লাস c, আর এখানেও একই হবে x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার মাইনাস a সমান আমরা কি পাবো, x টু দি পাওয়ার c প্লাস a। তো আমরা সেই জিনিসটা এখানে আমরা লিখব। তাহলে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ। এখানেও আমরা কি লিখবো, বি প্লাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বিসি। এখানেও আমরা কি লিখবো, সি প্লাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি এ। দেখো আমি এখানে লিখলাম না, তার কারণ আছে। তার কারণটা কি, একটা প্যাটার্ন তোমরা লক্ষ্য করো, প্রত্যেকটা জিনিসে কিন্তু একই রকম সিকোয়েন্সে কিন্তু প্রত্যেকটা জায়গায় একই সিকোয়েন্সে কিন্তু আছে, এবং এই যে প্যাটার্ন, এই প্যাটার্নের একটা ফর্মুলা রয়েছে, একই ফর্মুলা, শুধু এখানে অ্যালফাবেট গুলো চেঞ্জ হয়ে গেছে। কি ফর্মুলা সেটা, এ কিউব মাইনাস বি কিউব, এর ফর্মুলাটা হচ্ছে বি কিউব মাইনাস সি কিউব, আর এর ফর্মুলাটা হচ্ছে সি কিউব মাইনাস এ কিউব। যোগ করো না, যোগ করে দেখো, বি কিউব বি কিউব সি কিউব সি কিউব কেটে গেল। তাহলে আমরা কি পেলাম, জিরো পেলাম। কার উপর জিরো পাবো না, এক্স এর উপর। তাহলে আমরা কি লিখবো, এখানে ওয়ান লিখবো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, if a b c সমান 1, then 1 plus a plus b to the power minus 1 plus 1 plus 1 by 1 plus b plus to the power minus 1 plus 1 by 1 plus e plus a to the power minus 1 সমান কত? তো দেখো, আমরা এই অঙ্কটা কিভাবে করব, এটা ট্যাকেল করা একটু ট্রিকি। এখানে এই যে বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আছে, এটার মানে কি তোমরা কেউ কি বলতে পারবে, বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর মানে কি? বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর মানে হচ্ছে ওয়ান বাই বি। ঠিক একই ভাবে সি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর মানেও হচ্ছে ওয়ান বাই সি, আর এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর মানে হচ্ছে ওয়ান বাই এ। তো এখানে এই ওয়ান বাই বি, ওয়ান বাই এ, ওয়ান বাই সি, এগুলো হঠাৎ করে কেন আমরা এত গুরুত্ব আরোপ করছি, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে দেখো, আমাদেরকে এমন ভাবে একটা ফিগার তৈরি করতে হবে যেন আমরা কোনো একটা পারফেক্ট একটা ভ্যালুতে পৌঁছাই, অর্থাৎ 1 2 3 4 এরকম একটা ভ্যালুতে পৌঁছে, কারণ অপশন সেরকমই থাকবে, এমনি আনতাবড়ি একটা ছেড়ে
করে দিয়ে আসলে কিন্তু হবে না। তো আমরা সেইটাই চেষ্টা করছি। আর এইদিকে দেখো আরেকটা এখানে একটা মজার ব্যাপার কি আছে বলতো। দেখো 1/b এর ভ্যালু কিন্তু আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি। কত 1/b এর ভ্যালু? এখানে 1/b এর ভ্যালু হচ্ছে এসি। 1/c এর একটা ভ্যালু আছে, কত সেটা? এবি। আবার 1/a এর একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে বিসি। ঠিক আছে, তো এই কারণে আমি এটার উপর একটু জোর দিচ্ছিলাম। তো চলো আমরা এবার শুরু করি আমাদের কাজ। তো দেখো আমরা কি করছি এবার। 1 + a + 1/b +1 + b + 1/c +1 + c + 1/e। এবার আমরা সিম্পল একটা আমরা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা নিচে যোগ করে নেব প্রথমে। বি প্লাস এবি প্লাস 1 + 1/c 1 + সি প্লাস বিসি প্লাস 1 + 1/এ এ প্লাস এসি প্লাস 1। এবার আমরা কি লিখতে পারি? বিটাকে উপরে তুলে দিই। বি বাই বি প্লাস এবি প্লাস 1 সি প্লাস বিসি প্লাস 1। আর এখানে আমরা এ প্লাস এসি প্লাস 1 এটা আমরা লিখতে পারি, কোনো আশা করি অসুবিধা নেই। কিন্তু অসুবিধাটা কোথায় হচ্ছে? অসুবিধাটা অন্য একটা জায়গাতে গিয়ে দাঁড়াচ্ছে। কি জায়গা? দেখো, আমরা কিন্তু এখান থেকে কোনো পারফেক্ট একটা ভ্যালুতে কিন্তু পৌঁছাতে পারছি না। পারছি কি কোনো পারফেক্ট কোনো ভ্যালুতে? 1 2 3 4 এমন ভ্যালুতে পৌঁছাতে পারছি কি? পারছি। কেন পারছি না? তার কারণটা দেখো, নিচে কি আছে? বি এ বি, এখানে কি আছে? সি বিসি, এখানে কি আছে? এ এসি। তার মানে প্রত্যেকটা জায়গাতে কিন্তু আলাদা আলাদা ভ্যালু আছে। তো প্রত্যেক জায়গায় যদি আলাদা আলাদা ভ্যালু যদি থাকে, তাহলে আমি কাটাকাটি করব কি করে? কাটাকাটি করার কোনো কি অপশন আমার কাছে কি আছে? কোনো অপশনই আমার হাতে নেই। তাই আমাকে চেষ্টা করতে হবে যে উপরে আর নিচে যেন প্রায় একই ধরনের একটা যেন ভ্যালু যেন আসে। সেই চেষ্টাটা এখন আমাকে করতে হবে। এখন সেটা আমরা কি করে করব, সেইটাই হচ্ছে আসল ব্যাপার। তো আসলে প্রথমে আমরা আগে সেই চেষ্টাটা একটু করি। দেখো আমরা এখানে কি লিখেছিলাম? এ বি সি সমান 1। ভালো কথা। এবার আমরা বলতে কি পারি না যে এখানে এই যে এসির ভ্যালুটা কি আছে? 1/b। এসির ভ্যালু কি আছে? 1/b। তাহলে এখানে আমরা 1/b যদি লিখে দিই, তাহলে কি খুব ক্ষতি হবে? বলো না ক্ষতি হবে কিনা। চলো দেখি ক্ষতি হয় কিনা। তাহলে আমরা প্রথমে লিখি আগে বি প্লাস এবি প্লাস 1 প্লাস সি প্লাস বিসি প্লাস 1 প্লাস এ এ প্লাস 1/b প্লাস 1। বি বাই এবি প্লাস 1 প্লাস
সি প্লাস বিসি প্লাস 1 প্লাস এ, এখানে আমরা কি লিখবো, এ বি প্লাস 1 প্লাস বি বাই বি। এটাকে আমরা তুলে দিয়ে নেক্সট লাইনে আমরা কি লিখবো, এ বি লিখবো, তাই না? এর থেকে বেশি কিছু কি আর লিখবো? আর তো কিছু লিখবো না। তাহলে দেখো এখানে আমরা একটা কিন্তু হিন্ট পাচ্ছি। কি পাচ্ছি না, আমাদের এই যে হরের দুটো জায়গা কিন্তু সেম এসছে, এইখানটাতে সেম আর এইখানটাতে কিন্তু সেম এসছে। তাহলে এবার আর কাকে সেম আনতে হবে? এবার আমাদের এই পার্টটাকে সেম নিয়ে যদি চলে আসি তাহলেই তো আমাদের কাজ শেষ, আর তো কোনো সমস্যাই থাকবে না, তাই না? তাহলে চলো আমরা এবার দেখি যে বিসির মান কি দেওয়া আছে এখানে। বিসির মান দেওয়া আছে 1/a। তো চলো আমরা 1/a নিয়ে দেখি কি আসছে না আসছে। আমি কিন্তু জানি না কি হচ্ছে না হচ্ছে। বি প্লাস এ বি প্লাস 1 সি প্লাস বিসি সমান কত আছে বাবা? 1/a প্লাস 1। এখন দেখো আমি যদি এখানে 1/a ও যদি করে যদি দিই তাহলেও কি আমার কি সমস্যা সমাধান হবে? না, তাও আমার সমস্যার কিন্তু সমাধান হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণ আমার তো এখানে সি রয়েই যাচ্ছে না। আমার যদি এখানে সি রয়েই যায় তাহলে আমি আমার সমস্যার সমাধান কি করে করতে পারবো? তাহলে আমি দেখছি যে এখানে 1/a বসিয়ে কিন্তু সমস্যার খুব একটা সমাধান আমার হচ্ছে না। তাহলে আমি এবার নেক্সট আরেকটা ট্রিক্স অ্যাপ্লাই করি। সেটা কি, দেখি সি এর মান কি দেওয়া আছে। সি এর মান আমরা কি লিখতে পারি? দেখো সি সমান আমরা কিন্তু লিখতে পারি 1/ab। তাহলে দেখো এবি তে তো এবি ফর্মে তো আমি নিয়ে আসতে পারছি, তাই না? এবি ফর্মে আনতে পারছি কি পারছি না? এবি ফর্মে তো আমি আনতে পারছি। তাহলে আমি এখন সি এর মানটাও লিখে দিই 1/ab। তাহলে এখন এটাকে নিয়ে কাজ করি। এবি, তাহলে এখানে কত লিখবো? এবি লিখবো। এখানে কত লিখবো? বি লিখবো। আর এখানে কত লিখবো? এবি লিখবো। আবার এই এবিটা যদি উপরে উঠিয়ে দিই তাহলে এখানে কত আসবে? এবিসি আসবে, তাই না? তাহলে আমরা চলো নেক্সট আমরা ইয়ে করে নিই, ভালো করে লিখে নিই এটা। প্লাস নেক্সট স্টেপে আমরা কি লিখতে পারি? বি প্লাস এবি প্লাস 1 প্লাস এখানে এবিসি লিখলাম, বি প্লাস এবি প্লাস 1 আর এখানে আমরা কি লিখলাম? এবি, নিচে বি প্লাস এবি প্লাস 1। এবার দেখো আবার সমস্যা, আবার কি সমস্যা? এই যে এবিসি যে আছে নিচে কিন্তু দেখো প্রত্যেকে কিন্তু সেম চলে এসছে। নিচে কিন্তু দেখো প্রত্যেকটা কিন্তু আমরা সেম চলে এসছে, আমাদের এখানেও যা আছে এখানেও কিন্তু একই আছে আর এখানেও কিন্তু আমাদের একই আছে। কিন্তু উপরে আবার এক আসেনি, উপরে আবার বি ঠিক আছে, কিন্তু এইখানে এই এ বি এসে কিন্তু একটা গন্ডগোলের সৃষ্টি করেছে। এবিসি এসে, এই এবিসি কে এখন আমাদের শায়েস্তা করতে হবে। শায়েস্তা আমরা কি করে করব?
দেখো আমরা অঙ্কের শুরুতেই লিখেছি কি এ বি সি সমান 1। তাহলে যখন আমরা লিখেই দিয়েছি এ বি সি সমান 1, তাহলে তো আমরা এখানে ইজিলি লিখতে পারি না যে বি বাই এ বি প্লাস 1, 1 বি বাই এ বি প্লাস 1, আর এখানে এ বি বি প্লাস এ বি প্লাস 1। এবার অঙ্ক শেষ। 1 বাই বি প্লাস এ বি প্লাস 1 নিয়ে নাও, আর এখানে বি প্লাস এ বি প্লাস 1 নিয়ে নাও, কেটে দাও, দেখতে পাচ্ছ 1 অ্যান্সার আসছে। দেখো অঙ্কটাতে আমি কিন্তু অনেকটা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে করে এগিয়েছি, তার কারণ একটাই, যে আমরা কি করে ধাপে ধাপে এগোচ্ছি, কেন এগোচ্ছি সেটা বোঝানোর জন্য। যদি তোমরা এক্সপার্ট হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা ইজিলি বুঝতে পারবে যে আমাদের কোথায় কোথায় স্টেপ জাম্প করতে হবে। ফর এক্সাম্পল তোমরা এখানেই দেখো না, তোমরা এই যে এতগুলো যে স্টেপ যে আমি করে যে এসেছি, এই যে একটা দুটো এই দুটো লাইন তোমাদের লেখার কোনো প্রয়োজনই নেই, তোমরা ডাইরেক্ট এখানে ঢুকতে পারছিলে, তারপরে তোমরা বুঝে যাচ্ছিলে যে কি আসতে চলেছে। তো যত তোমরা প্র্যাকটিস করবে তত কিন্তু এইসব অঙ্কে তোমরা যেটা মনে মনে ক্যালকুলেশন করতে পারবে, আর মনে মনে ক্যালকুলেশন করলে কিন্তু অনেকটা তোমরা কিন্তু তাড়াতাড়ি করতে পারবে। তো এটা একটা খুবই ভালো অঙ্ক, আমি এটাকে স্টার মার্ক দিয়ে রাখছি তার জন্য। ঠিক আছে? তো আজকের মতো এখানে আমাদের এটা ছিল ক্লাস 1। ক্লাস 2 তে আমরা আবার 5টা অঙ্ক নিয়ে আসব, এবং সেই 5টা অঙ্কে আমরা আরো কিছু নতুন নতুন জিনিস হয়তো শিখলেও শিখতে পারি। যারা নতুন তারা হয়তো শিখবে, আর যারা পুরনো যারা এক্সপার্ট তারা চোখের দেখাতে অঙ্ক করে ফেলবে। তো আজকের মতো এখানে, আবার নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে নতুন নতুন অঙ্ক নিয়ে। ধন্যবাদ। টাটা।